চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতি বলতে গেলে স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন আগের তুলনায় এখানে রোগীর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। এখানে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন রোগী যারা ডেঙ্গু আক্রান্ত তাদের এখানে এসে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই ঢাকা বা চিটাগাং থেকে তারা আসা। চাঁদপুরে স্থানীয় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম। যারাই আক্রান্ত হচ্ছেন তাদের জন্য একটি বিশেষায়িত ওয়ার্ড খোলা হয়েছে। সেই ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তারা বলছেন ডেঙ্গু রোগী যাতে বৃদ্ধি না পায় এজন্য তারা স্বাস্থ্য বিভাগের সাথে তারা যৌথভাবে কাজ করছেন এবং শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার লক্ষ্যে এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করে তারা ইতিমধ্যে বিভিন্ন প্রচার অভিযান তারা চালাচ্ছেন। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি। আমি চাঁদপুর পৌরসভার সাথে কথা বলেছি। তারা বলেছেন চাঁদপুর শহরের ডেঙ্গু প্রতিরোধ বিশেষ করে যেখানে ময়লা আবর্জনা জমে বা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা মশার যে ওষুধ তারা ইতিমধ্যে তারা ছিটিয়েছেন। এছাড়া বিভিন্ন যে সামাজিক সংগঠন আছে তারাও ডেঙ্গু প্রতিরোধে তারা কাজ করছে। আরেকটা বিষয় জানি যে চাঁদপুরে চলতি বছরের মাঝামাঝিতে বিশেষ করে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টিতে প্রতিদিন গড়ে যেখানে ১০ থেকে ১৫ জন করে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। সেই সংখ্যা বলতে গেলে এখন অনেকটাই কমে এসেছে। এখন সে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন রোগী ডেঙ্গু আক্রান্ত রোগী এখানে এসে চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল চাঁদপুরের ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ে সর্বশেষ খবর।